তো সকালবেলায় উঠে গেছি, দিয়ে গোপাল সেবা দেওয়া হয়ে গেছে, ওর কাজ করছে। আমার এক্ষুনি পড়তে চলে আসবে, তাহলে আসলেই পড়াতে বসবো। তাও পড়িয়ে ঠড়িয়ে উঠে তারপর সারাদিন কী হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করবো। শনিবার দিন নিজেদের কাজ এটা ওটা অনেক কিছু থাকবে, তো সেগুলো তো সব করবোই। আর যা যা হচ্ছে দেখা যাক সারাদিনে কী হয় না হয়। আমাদের এখানে না চারিদিকে এত শোঁয়া পোকা হয়েছে, মানে কী বলবো, ফুল তুলতে যাচ্ছি, ফুলের মধ্যে শোঁয়া পোকা বসে আছে, এদিক ওদিক শোঁয়া পোকা বসে আছে, চারিদিকে শোঁয়া পোকা ঘরে ঢুকে যাচ্ছে। বলতে ভুলে গেছি, দুদিন আগে রাত্রিবেলায় আমাদের যে বালতিতে স্নান করি, বাথরুমে ঢুকে সেই বালতির মধ্যেও ঢুকে বসেছিল শোঁয়া পোকা, ওর হাতে লেগে গেছিলো রাত্রিরে শোয়ার সময়। সে তো হাত ফাত ফুলে একাকার অবস্থা আছে, নুন টুন ডলে দিয়ে বিষটা মারার চেষ্টা করলাম, তাতেও কি আর যায়, জ্বালা করছে, চুল করছে, এইসব হয়ে তারপর পরের দিন থেকে কমে গেছে। কিন্তু ওখানে স্পট এখনও থেকে গেছে। আজকে যদি মনে থাকে পরে একটা সময় তোমাদেরকে দেখাবো, দেখলে বুঝতে পারবে কী অবস্থা। হাতে একদম দানা 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 মতন হয়ে গেছে, এত নোয়াট হয়ে গেছিলো। যাই হোক, এই ব্যাপার। আর এদিকে এখন আসুক স্টুডেন্টরা, পড়ি ঠড়ি নিই, তারপর সারাদিন যা হচ্ছে শেয়ার করছি, ব্লগটাও এডিট করে পোস্ট করবো, তোমরা দেখতে পারবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। এখান থেকে আমার পড়ানো কমপ্লিট হলো, স্টুডেন্টরা চলে গেল, এইবার দেখি গিয়ে ব্রেকফাস্ট করবো। ও জানি না উঠে থেকে তোমার সঙ্গে কোনো ব্লগ করেছে কি না, নাকি ব্যস্ত আছে রান্নাঘরের দিকে, যাই ওর সাথেও কথা বলি, যদি না করে থাকে ও গুড মর্নিং বলবে তোমাদেরকে। চলো দিনটাকে এগোনো যাক। আমি বসে গেলাম খাওয়া দাওয়া নিয়ে, ব্রেকফাস্ট আমাকে রেডি করে দিয়ে দিয়েছে, একটু কাজু বাদাম দিয়েছে। জিমের যে মৌমিতা আছে ওর কাঁথিতে বাড়ি, ওদের কাজুর ফ্যাক্টরি আছে, ওদের কাছ থেকে 1 কেজি কাজু আনিয়েছি, একদম ফ্রেশ কাজু, কাজুগুলো দারুণ খেতে। তো এদিকে কাজু বাদাম দিয়ে দিয়েছে, কলা দিয়ে দিয়েছে, আর এদিকেতে দুধ দিয়ে দিয়েছে। তো এগুলো দিয়ে আমি এখন ব্রেকফাস্টটা খাই। ও একটু পরে তোমাদেরকে গুড মর্নিং করছে, যেমনটা বলেছিলাম। খুব ব্যস্ত, হ্যাঁ খুব ব্যস্ত, মর্নিং বাদে করছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এতক্ষণে তোমাদের সাথে আমার দেখা। তো আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকের দিনটা এইভাবে শুরু করতে চলেছি। সকাল সকাল উঠে কিছু মাসকাবাড়ি বাজার সব কৌটো কাঠিতে ঢাললাম। কেননা আগে মাসকাবাড়ি বাজার তো অনেকদিন আগেই হয়েছিল, কৌটোতে ঢালিনি কেন, কিছু ছিল। তো আগে যে এখন বুঝতেই পারছি, এরকম বর্ষার সিজনের মধ্যে পুরোনো জিনিসের সাথে আবার নতুন ফ্রেশ মালটা না মেশানোই ভালো, ও পোকা টোকাও হয়ে থাকতে পারে। তাই ওগুলো সব ক্লিয়ার করে ওগুলো ঢালা করে মানে ঢেলে ঢেলে নিলাম। আর এখন সবজি টবজি কাটাকুটি হয়ে গেছে। আচ্ছা, এটা আমার শ্বশুরমশাই ভুলবশত নিয়ে এসেছিল লাউ। তোমরা সকলেই জানো ভাদ্র মাসে অনেকেই লাউ খায় না, আমরাও খাই না। তো এই বাড়িতে অনেকেই জানে না, তো আমি জানি, আমার মা ঠাকুমারা বলতো, দিদা বলতো। তো যাই হোক, এখন এটাকে ব্যবস্থা করতে হবে, ফেলে দিতে তো লাভ নেই। তাই যেটা বুড়ো হয়ে গেছে সেই অংশটা ফেলে দিয়ে এখন এইভাবেই করছি, একটু কোপ্তাকারির মতো করবো লাউয়ের। আর এদিকে আজকে শনিবার, ডাল হয়ে গেছে, একটু পনির করবো করার পরে। আর একটু শ্বশুরমশাই বলেছে সেদ্ধ পরে যদি কিছু খেতে চায় তো করে দেবো। তো এখন আপাতত এইটুকুই করবো। আর একটু থোড়ও কাটা হয়ে গেছে, থোড়টাকেও হলুদ মাখিয়ে মেখে ভালো করে রেখে দিয়েছি, থোড়টাও একটুখানি করবো। তো যাই হোক, এই হচ্ছে শনিবারের আজকের মেনু। এখন ঝপাঝপ রান্না বান্না ছাড়বো। ও সকালে পড়িয়ে উঠে গেল, আর উঠে কাজকর্ম অনেকটাই মোটামুটি হয়েছে, আবার কিছু হয়নি, এখনো কাছাকাছি কিছু দেওয়া হয়নি ওয়াশিং মেশিনে। আমি আর ওদিকে টাইমই পাইনি দেওয়ার, আমি করে দিই। তো এখন আস্তে আস্তে সেগুলোর দিকে রেডি হবো। তো ও এখন ফাঁকা আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো কাজগুলো করতে থাকি, সাথে থাকো, সঙ্গে থাকো। আর কালকেও তো কি হলো, আজকে একটু পরে ভিডিও এডিট করতে বসার কথা আছে, আমার তো আর হলো না। ও যদি পারে করে অবশ্যই পোস্ট করবে, দেখবে যে কালকে আমার স্কুলের স্টুডেন্টদের সাথে আর আমার বাড়ির স্টুডেন্টদের সাথে আমি কীভাবে দিনটা কাটিয়েছি। তো সন্ধ্যাবেলা তার জিমেও যেতে পারলাম না, শুধু ওরাও গেল বলে। আর টায়ার্ডনেসও লাগছিলো, ভীষণ টায়ার্ড লাগছিলো, দুদিনের হ্যাপাঝাপা প্রচণ্ড হয়েছে। তো তার জন্যে আর ইচ্ছে করলো না, কেননা ওরা আসলে বলে রান্না বান্না সব কিছু করে ওদেরকে তখন দিলাম তার মানে শরীরে দিচ্ছিল না। তো গেলাম না, বেরোতামই না। তাও মা ওইদিকে দুদিন ধরে টিভি দেখতে পাচ্ছে না বলে বলছে, তো ও বললো না চলো যাই, কালকে সকালের দিকে যদি না বেরোতে পারি মা আবার সকাল থেকেও দেখতে পারবে না। তো গিয়ে জাস্ট রিমোটটা কিনে দিয়েই চলে এসেছিলাম। তো আজকে দেখি যদি কিছু রান্নাবান্না করে নিয়ে যেতে পারি তো যাবে, আর নইলে কালকেই যাওয়া হবে। আজকে বিকেলে যেমন জিম যোগা আছে, ভেবেছি একটু আগে যাবো, যে জিমটাও একটু করে দেবো। তো দেখা যাক, এখন অনেক কথা বলে ফেলেছি, এবার কাজের দিকে বন্দি, কাজগুলো এগিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে আমি কাজ। ও আজকে তো দেখছি তাহলে বেশ স্পেশাল মেনু করছো। এটা একটা লাউয়ের কোপ্তা বলে, লাউয়ের কোপ্তা তো কোনোদিন খাওয়াওনি আমাকে। খাওয়ানি তাই মানে? এত বছর বিয়ে হয়ে গেল তুমি এখন লাউয়ের কোপ্তা খাওয়ানি, এর কি হচ্ছে? না, আমি একটা নতুনই করলাম আজকে, এটাই করিনি কখনো। অ্যাকচুয়ালি বললাম না ভাদ্র মাস অনেকে লাউ খায় না, বাপি করে নিয়ে চলে এসেছিল। তো আজকে সত্যি আমি লাউয়ের এই কোপ্তাটা করলাম। তোমরা বাড়িতে কে কে খাও আমাকে জানিও, আর যদি বা কেউ না খেয়ে তাহলে আমি যেমন করেছি সেটা আমি তোমাদেরকে বলতে পারি, তো শেয়ার করতেই পারি। লাউটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি, তারপরে ভালো করে জল চিপে ধুয়ে নিয়ে জল চিপে একটা পাত্রে রেখে ওখানে একটু চালের গুঁড়ো দিয়েছি, অনেকে বেসন দিলেও দিতে পারো, কারণ আমার ঘরের লোকের
বেসন চলবে না বলে আমি চালের গুঁড়োটা দিয়েছি। তার মধ্যে নুন, মিষ্টি, ঝাল যেমন লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে একটু আদা বাটা দিয়েছি, একটু জিরে, একটু সামান্য ধনে দিয়ে ভালো করে মেখেছি। মেখে হালকা তেলে আমি প্যান ফ্রাইয়ের মতো করেছি। এবং খুবই সামান্য তেল, কেউ ডিপ ফ্রাইও করতে পারো, যেহেতু তেলটা আমরা অ্যাভয়েড করি বলে তাই করেছি। করার পর একটুখানি কাজু বাদাম, একটু পোস্ত, একটু তিল নিয়ে ভালো করে আর পোস্ত কি বললাম যেন, কাজু বাদাম, পোস্ত, তিল আর কাঁচা লঙ্কা আচ্ছা দিয়ে ভালো করে পেস্ট করেছি। তার সাথে একটুখানি সামান্য টক দই আর একটু টমেটো দিয়েছি। দিয়ে ভালো করে নুন, হলুদ আর একটুখানি আদা বাটা দিয়ে, আদা বাটা দিইনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কড়াই তেলে একদম মাখা মাখা করে আর কি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কোপ্তাগুলো দিয়ে একটু জল দিয়ে সামান্য ফুটিয়ে নিয়ে এবার জাস্ট তুলে নিচ্ছি। কারণ বড়াগুলো খুবই নরম নরম হবে, বুঝতেই পারছো, তাই হালকা হাতে তুলে নিচ্ছি। এইটুকু আমি করেছি। এবার তোমরা যদি কেউ অন্যরকম পদ্ধতি করে থাকো তো আমাকে অবশ্যই জানাতে পারো, কারণ এটা আমি শুনেছি আমার দিদার কাছ থেকে। তো মা মানে দিদা করতো নাকি, মা বলেছিল, তাই আমি সেটা মাথায় রেখে আজকে করতে চললাম, করে ফেললাম। তো দেখলাম খেতে খারাপ হয়নি। তো বড়াটা করছিলাম যখন, একবার ওকে দিয়ে টেস্ট করেছি যে দেখো তো ঠিকঠাক হয়েছে নাকি, কারণ বড়াটা খুবই নরম হবে, যে বুঝতেই পারছো কেন। আর আমি যেহেতু কড়া তেলে ভাজিনি, সেটাও একটা ম্যাটার করে। তো এইভাবে করেছি, তা ভাঙে টাঙে নিয়ে যেটুকু দেখতে পাচ্ছি প্যানে ভালোই রয়েছে। এখন জাস্ট বাড়িতে তুলছি, একটু করে মায়ের জন্য নিয়ে যাব আর আমাদেরও ঘরে থাকবে, এই হচ্ছে ব্যাপার। ওর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমাকে খেতে দিচ্ছে এখন। আর এদিকে স্নান টান দুজনেই কমপ্লিট করে নিলাম। তোমাদের সঙ্গে ব্লগটা করা হয়নি, কেন হচ্ছে কি আমার অফিসের একটা ছোট কাজ কিন্তু আর্জেন্ট, সেটা চলে এসেছিলো। আমি দেখলাম যখন বাড়িতেই আছি, বাইরে কোথাও নেই, এটা করে দেওয়াটাই উচিত, আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো সেটা করতে বসে গেছিলাম। এবার ছোটো কাজটা ছোটো ছিল না, করতে গিয়ে ওর মধ্যে বেশ কিছু ফাঁকতাল দেখে আমার অনেকটা টাইম ওর পেছনে লাগাতে হয়েছে। তো তার জন্য আর ব্লগটা এগোতে পারিনি তখন। আর এদিকে আবার মেঘলা করছে, বাইরে ওয়েদার বুঝতে পারবে না তোমরা, সেলফি ক্যামেরায় আছি তো একটু বেশি ওভার এক্সপোজার হয়ে যাচ্ছে, বুঝতে পারবে না। কিন্তু পুরো মেঘ করছে, পুরো মেঘ করে এসছে, আবার বৃষ্টি নামতে পারে, দেখতেই পাচ্ছ 2টো বাজতে যায়। খাওয়া দাওয়ার টাইম তো হয়ে গেছেই, মানে পেরিয়ে গেছে দাদা। এখন খেতে বসি, খেয়ে দিয়ে নিই, একটু রেস্ট করে নিই। তারপর বিকেলের দিকে আবার যোগা টোগা ওর আছে, আমার জিম আছে, তাছাড়াও আরও কোথায় কী করি না করি সবই তো তোমার সাথে শেয়ার করবো, যেরকম রেগুলারলি করে থাকি। আপাতত যাই, খাওয়া দাওয়াটাকে সারি। দেখো দুপুরের লাঞ্চ, তখন তো দেখেইছিলে লাউয়ের কোপ্তাকারি বানাচ্ছিল, লাউয়ের কোপ্তাকারি আর এদিকে পনির, এই দিয়ে এখন দুপুরের লাঞ্চটা কমপ্লিট করবো। আমি খেয়ে নেবো তাড়াতাড়ি করে। জিমেতে এখন দুজনেই চলে এসেছি। সরি বিকেলবেলা আর তোমাদের সঙ্গে আসা হয়নি। আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, তার পেছনে কারণটা হচ্ছে প্রচণ্ড জোরে গান চলছে। আমি কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু এতে করে কপিরাইট হয়ে যাওয়ার পুরো চান্স, তার জন্য আমি আর ভয়েস ওভারেই দিয়ে দিচ্ছি, কোনো রিস্ক নিচ্ছি না। তো বেসিক ব্যাপারটা হচ্ছে এই জিমটাকেও দেখতেই পাচ্ছ সাজানো হয়েছে। তো সাজানো হওয়ার কারণটা হচ্ছে সেদিনকে প্রোগ্রামটা এখানেও হয়েছিল সকালের দিকে কিছু, কিন্তু মানে জিমের মেম্বাররা করেছিল। কিন্তু কথা হচ্ছে আমরা তো ওই জিমেই গেছিলাম, এই জিমে আর আসা হয়নি। আর বিকেলের দিকেতে হঠাৎ করে মানে একটু তো রেস্ট নিচ্ছিলাম, তারপর বৃষ্টি নেমে গেছিলো, আমরা গল্প গুজব করলাম, একটা ওয়েব সিরিজ দেখলাম, তারপরে হঠাৎ বৃষ্টি নেমে গেছিলো বলে তার চোটে সে জামাকাপড় ভিজে যাবে বলে উঠে দৌড়িয়েছি তাড়াতাড়ি করে ওই সব জামাকাপড় তুলে নেওয়ার পরে দেখলাম আর দেরি করাটা ঠিক হবে না, যা মেঘ করছে। ও যোগা করবে, আমি একটু জিম করব, বা আমিও আজকে একটুখানি ভাবছি যোগাতে যোগদান দেবো। তো সেই সব দেরি না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে সোজা জিমে চলে এসেছি। আর জিমে ঢুকতে না ঢুকতেই আবার বাইরে নেমে গেছে বৃষ্টি, তাই জন্যই তোমার সঙ্গে আর কথা বলা হয়নি। করো 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 করো, এই তো করছো, করো। তোমাকে দেখে তো লোকে ইন্সপায়ার্ড হবে আরো বেশি। তুমি যদি এই বয়সে করতে পারো তাহলে আমরা কেন পারবো না? মনে ইচ্ছা না থাকলে কিছুই হয় না, এটাই হচ্ছে ব্যাপার। আজকে আমিও যোগায় যোগদান দিয়েছি, ওই যে এইখানটাতে আমি করছি, আজকে থেকে আমিও যোগায় যোগদান দিলাম। দিদি আসলে বাকিটা করবো। আপাতত ফার্স্টে ওরা যা যা করালো সব কিছু করেছি আমি। আর কাকিমার তো কনফিডেন্স লেভেলই আলাদা। ফিরে গেছি, দেখলেই তো আজকে যোগা করলাম, বেশ এনার্জি পেলাম। কষ্ট হচ্ছিল, ফার্স্ট টাইম করছি তো, বডিটা অতটা ফ্লেক্সিবল না,
তো দিদি হলো করার চেষ্টা করছিলাম যতটা যা পেরেছি, টাইম ল্যাপসে তোমরা দেখতেই পেয়েছো আশা করি। তা যতটা যা পেরেছি চেষ্টা করেছি, কিন্তু সব কিছু তো পারফেকশন ওদের মতন আসবে না, আমার এখন সময় লাগবে, হয়তো মাস 3-4 করলে তারপর আস্তে 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 ফ্লেক্সিবিলিটিটা ঠিক হবে। তবে ইচ্ছা করেই জয়েন করলাম, কেন আমার একটা ডিফেক্ট রয়েছে, সেটা হচ্ছে যখন তখন যখন পিঠে পায়ে খেঁচকা লেগে যায়, টান লেগে যায়, তো এই জিনিসগুলো জিম করেও আমি দেখছি পুরোপুরি রিকভারি হচ্ছে না, আমার থেকে যাচ্ছে এই জিনিসগুলো কোনো কারণে, ফ্লেক্সিবিলিটির প্রবলেম আছে বডিতে বেসিক্যালি, যেটা আমি বুঝতে পারি, যেন টান লাগে, শিরায় টান লাগে, তারপর আমার আর্থ্রাইটিস রয়েছে, তারপর ওদিকে সাইটিকা রয়েছে। তো এগুলোর থেকে রিকভার করার জন্য আমি ভাবলাম একটু যোগাটা করে দেখা যাক। জিম তো 3 দিন করবোই, সপ্তাহে 3 দিনে আমার 3টে রুটিন পূরণ হয়ে যাবে, পা, পিঠ, হাত, কাঁধ সব হয়ে যাবে, আর এদিকে চেস্টও হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। কিন্তু বাকি 3 দিন টাইম একটু ওদের সঙ্গে যোগায় দিয়ে দেখি, কেননা দিদি যেখানে রয়েছে, দিদির মতন গাইডেন্স যেখানে রয়েছে, সেখানে কোনো কথাই হবে না। তো তাই জন্য আমিও যোগাটা করে দেখতে চাইছি যে তাতে কি আমার বডির ফ্লেক্সিবিলিটি বা স্ট্যামিনা বা এই যে খ্যাঁচগুলো লেগে যাওয়া, টান লেগে যাওয়া, এগুলো ঠিক হয়ে যায় কি না, এই জিনিসটা আমি দেখতে চাইছি একবার করে। তো করে দেখি, হোপফুলি ভালো রেজাল্ট পাবো। ও তো ভালো রেজাল্ট পেয়েছেই, আমিও আশা করি ভালো রেজাল্ট পাবো। তাই জন্য একবার চেষ্টা করে দেখাই যাক কী হয় না হয়, তারপর পরেরটা পরে ভাবা যাবে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া রেডি করতে গেল, রাত্রির হচ্ছে, কালকে সানডে আছে, কালকেও ছুটি আছে। তা এবার খাওয়া দাওয়া করবো, একটু দুজনে আড্ডা মারবো, সিরিয়াল দেখবো, ওয়েব সিরিজ দেখছিলাম বিকেলবেলাতে, দুজনে আড্ডা মারতে মারতে, ওটা তোমাদের বলা হয়নি। তো ওইসবও দেখবো, দেখে ঠেকে টাইমটা পাস করে তারপর ঘুমাবো। আবার কালকে সকালে উঠে আমার পড়ানো আছে, স্টুডেন্টরা অ্যাজ ইউজুয়াল আসবে, যেরকম রুটিন থাকে সব কিছু চলবে। প্লাস বাইরে যাই না কী করি সব তো তোমরা জানতেই পারবে। খালি সাথে থাকো, সঙ্গে থাকো, স্টে টিউন থাকো, লাইক শেয়ার কমেন্ট মাধ্যমে সাপোর্ট করো আমাদের, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে প্লিজ, খুব ভালো লাগবে তাহলে। তো চলো দেখা যাক কী খাওয়া দাওয়া রেডি করছি, আমি যদি একটু হাতে হাতে হেল্প করতে পারি সেগুলো করে। তো যোগা থেকে এসে দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর একজন যোগা করে এসে কি খেয়েছে জানো? বলে দাও, বলে দাও, সব বলে দাও। জীবনেও কমবে না, লুচি, ফুলকো ফুলকো লুচি, বুঝতে পেরেছো? দেখলাম আজকে থেকে যখন শুরু করছি, দেখলাম ভিডিওটা করেনি, তোমাদেরকে দেখাবে না, বুঝতে পারছো তো? দেখলাম আজকে থেকে যখন শুরু করছি, আজকের দিনটা একটু খেয়ে, আজকের দিনটা আর খাবো না, বুঝেছো? আজকের দিনটা দেখো তো কালকে খাই কিনা, কালকে কি খাই, কালকে তোমরা খেয়াল করবে কিন্তু কালকে কি খায়, আগামীকাল কি খায়। আগামীকাল আমি 3 বেলা দেখিয়ে দেবো কি খাচ্ছি, আর খাবো না। ঠিক আছে, মাথায় রেখো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তার তো সাইটিকা পেন আবার শুরু হয়েছে। এর আগেও লিটনকে বলেছি, লিটন বলছে দাদা দিদিকে বলতে, দাদাকে বলেছি, দাদা একদিন এক্সারসাইজ দেখিয়ে দিয়েছি, তারপরও ফাঁকি মারা যায় না। আজকে দিদিকে বলে শেষমেশ যোগা করবো। তাও আমি বলেছি যে না, 3 দিন করে করা যাবে না, শনিবার করেই করবে, অন্যদিন জিম করবে। হ্যাঁ, জিম করার পর টাইম করলে সে একটুখানি ওর মা ভালো করে করে নেবে। জিমটাও করতে হবে, ফালতু বলতে কেন জিম করবে না, এটা হয় না, শরীরটাকে আরো খারাপ করার তাল। জিমের মতোই করবে। হ্যাঁ, ওর জিম হয়ে যায় তাড়াতাড়ি, তখন যোগাটাকে আবার করবে। কি আছে, পেছনে বসে যাবে ম্যাট নিয়ে, আমি সে কথাই বলেছি। আর হ্যাঁ, যোগা থেকে যেগুলোর পেন হয় দিদি সেগুলো বলবে, সেগুলো করবে, আবার কি আছে। কিন্তু জিমটা তো করতে হবে, ও করলে আবার দেখবো আর্থ্রাইটিস, এখানে ব্যথা, ওখানে ব্যথা, আমার এখানে চোট, আমার ওখানে চোট, ব্যাক করতে পারছি না, শোল্ডার করতে পারছি না, কিছু না কিছু তো লেগেই রয়েছে, কিছু না কিছু লেগেই রয়েছে, ফাঁকি। তার মধ্যে আজকে তো দিদির কাছে ধরা পড়ে গেছে জল কম খায়, দিদি বলেই দিয়েছে। 2-2.5 লিটার জল যদি এত বড় একটা লম্বা লোক খায়, সেটা কি বলা যেতে পারে? সেটা কি, আমি বলতে জল বেশি খাই, যার পেটের রোগ তাকে জল বেশি করে খেতে হবে। ঘরে কখনোই জলের বোতলে জল থেকে না, আমি যখন চিৎকার করবো তখন গিয়ে সেই বোতলটা ভরে আসবে। আচ্ছা, ওকে, এবার আমার ঘুম পাচ্ছে, চলো ঘুমাই। পাঁচালি করতে হবে, একটা ডায়েরি নিয়ে লিখতে হবে, তোমার সম্বন্ধে যা যা কমপ্লেন আছে সব লিখতে হবে। মাথা খারাপ করে দিল আজ, আবার কানের মাথা খেয়ে নিল। মাথাই খাবো আমি। ঠিক আছে, চলো এবার ঘুমাবো। তোমরা পারলে স্কিপ না করে দেখো, আর কিছু বলার নেই। মাথা গরম করে আমার, বুঝেছো তো? মাথার মধ্যে একটা কড়াই বসে গেলে কড়াই গরম হয়ে যাবে, এখন এতটাই গরম হয়ে আছে। ঠিক আছে, তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই। প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দুয়াটা হয়ে যাচ্ছে, মাথা গরম করে দিয়েছে না। লাইক শেয়ার আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে আমাদের চ্যানেলটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, সবই করো, কিছুই বাদ রেখো না। একটু ভালোবাসা দাও, ভালোবাসা নাও। আবার দেখা হবে কালকে। তারপর কালকের জন্য দেখতে হবে তোমাদের। গুড নাইট।